রাজনীতিতে কোনো কিছুই আকস্মিক নয়। আমরা যা দেখি তার চেয়ে যা দেখি না সেটাই বেশি শক্তিশালী। শেখ হাসিনা অনেক আগে থেকেই সতর্ক করেছিলেন। তখন অনেকেই হয়তো একে কেবল রাজনৈতিক কৌশল ভেবে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আসিফ মাহমুদের এই স্বীকারোক্তির পর সে পুরনো কথাগুলো কি আজ ধ্রুব সত্য হয়ে ধরা দিচ্ছে না? আপনাদের কি মনে হয়? এখন আসি শেখ হাসিনার বক্তব্যে। তিনি বারবার বলেছিলেন নির্দিষ্ট কোনো বিদেশি শক্তির সামরিক ঘাঁটি বা কৌশলগত সুবিধার জন্য তাকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চলছে। তিনি সরাসরি ইঙ্গিত করেছিলেন সেই তথাকথিত অন্তর্বর্তী সরকার আসলে ডিপ স্টেটের ডালপালা। আসিফ মাহমুদ বলছেন সেই সময় একটি নির্দিষ্ট গোষ্ঠী বা ডিপ স্টেট তাদেরকে গাইড করছিল। তারা চেয়েছিল বিএনপিকেও মাইনাস করতে এবং শেখ হাসিনার অবশিষ্ট মেয়াদ পূরণ করে 2029 সাল পর্যন্ত টিকে থাকতে। বিনিময় হিসেবে তারা চেয়েছিল কিছু নির্দিষ্ট আইনি প্রশাসনিক সুযোগ সুবিধা। চিন্তা করে দেখুন, যদি একটি ছাত্র আন্দোলন থেকে সরকার গঠিত হয়, তবে সেই আন্দোলনের নেতাদের কেন এমন এক প্রস্তাব দেওয়া হবে যা পুরোপুরি অগণতান্ত্রিক? এর উত্তর একটাই, এই আন্দোলনের নেপথ্যে ছিল এক গভীর রাজনৈতিক চাল বা হিডেন পলিটিক্যাল মুভ। শেখ হাসিনা যখন ষড়যন্ত্রের কথা বলতেন, তখন তিনি হয়তো এই অদৃশ্য অপারেটরদের কথাই বলতেন। আসিফ মাহমুদের এই বয়ান প্রমাণ করে পর্দার আড়ালে বিদেশি শক্তির সাথে দেশি কুশীলবদের এক ভয়াবহ আঁতাত ছিল। পাওয়ার পলিটিক্স টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী বিশ্লেষণে দেখা হবে। ভালো থাকবেন।